আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আরবি ভাষায় আপনাকে স্বাগতম। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আরব দেশে নিজকে স্বাবলম্বী করুন। প্রবাস জীবনে নিজকে দক্ষ হিসাবে গড়ে তুলতে আরবি ভাষার বিকল্প নাই। আরবি ভাষা শিখুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। তাওলা তাওলা এর অর্থ টেবিল। আমরা বলি টেবিল, আরবিতে বলতে হবে তাওলা। তাওলা এর অর্থ টেবিল। ফুক ফুক এর অর্থ উপরে। আমরা বলি উপরে, আরবিতে বলতে হবে ফুক। কুরসি কুরসি এর অর্থ চেয়ার। আমরা বলি চেয়ার, আরবিতে বলতে হবে কুরসি। কুরসি তার মানে চেয়ার। তাহাত তাহাত এর অর্থ নিচে। আমরা বলি নিচে, আরবিতে বলতে হবে তাহাত। তাহাত তার মানে নিচে। মাতবাগ মাতবাগ এর অর্থ রান্নাঘর। আমরা বলি রান্নাঘর, আরবিতে বলতে হবে মাতবাগ। মাতবাগ তার মানে রান্নাঘর। ইয়ামিন ইয়ামিন এর অর্থ ডানে। আমরা বলি ডান দিকে, আরবিতে বলতে হবে ইয়ামিন। ইয়ামিন তার মানে ডানে। হাম্মাম হাম্মাম এর অর্থ বাথরুম। আমরা বলি বাথরুম, আরবিতে বলতে হবে হাম্মাম। হাম্মাম তার মানে বাথরুম। ইয়াসার ইয়াসার এর অর্থ বামে। আমরা বলি বামে, আরবিতে বলতে হবে ইয়াসার। ইয়াসার তার মানে বামে বা বাম দিকে। গুরফা গুরফা এর অর্থ ঘর, আবার গুরফা এর অর্থ রুম। আমরা বলি রুম, আরবিতে বলতে হবে গুরফা। গুরফা তার মানে রুম, আবার গুরফা এর অর্থ ঘর। গিদ্দাম গিদ্দাম এর অর্থ সামনে। আমরা বলি সামনে, আরবিতে বলতে হবে গিদ্দাম। গিদ্দাম তার মানে সামনে। মালাবেস মালাবেস এর অর্থ পোশাক। আমরা বলি পোশাক, আরবিতে বলতে হবে মালাবেস। মালাবেস এর অর্থ পোশাক। অরা অরা এর অর্থ পিছনে। আমরা বলি পিছনে, আরবিতে বলতে হবে অরা। বাস্তালুন এর অর্থ প্যান্ট। বাস্তালুন এর অর্থ প্যান্ট। আমরা বলি প্যান্ট, আরবিতে বলতে হবে বাস্তালুন। বাস্তালুন তার মানে প্যান্ট। কামিজ এর অর্থ জামা। কামিজ তার মানে জামা। আমরা বলি জামা, আরবিতে বলতে হবে কামিজ। কামিজ তার মানে জামা। আবার দেখুন, তাওলা তাওলা এর অর্থ টেবিল। আমরা বলি টেবিল, আরবিতে বলতে হবে তাওলা। ফুক ফুক এর অর্থ উপরে। আমরা বলি উপরে, আরবিতে বলতে হবে ফুক। কুরসি কুরসি এর অর্থ চেয়ার। আমরা বলি চেয়ার, আরবিতে বলতে হবে কুরসি। কুরসি তার মানে চেয়ার। তাহাত তাহাত এর অর্থ নিচে। আমরা বলি নিচে, আরবিতে বলতে হবে তাহাত। তাহাত তার মানে নিচে। মাতবাগ মাতবাগ এর অর্থ রান্নাঘর। আমরা বলি রান্নাঘর, আরবিতে বলতে হবে মাতবাগ। মাতবাগ তার মানে রান্নাঘর। ইয়ামিন এর অর্থ ডানে। আমরা বলি ডানে, আরবিতে বলতে হবে ইয়ামিন। ইয়ামিন তার মানে ডানে বা ডান দিকে। হাম্মাম হাম্মাম এর অর্থ বাথরুম। ইয়াসার এর অর্থ বামে। ইয়াসার তার মানে বামে বা বাম দিকে।
আমরা বলি বাম দিকে, আরবিতে বলতে হবে ইয়াসার। গোরফা এর অর্থ ঘর, আবার গোরফা এর অর্থ রুম। গিদ্দাম, গিদ্দাম এর অর্থ সামনে, আমরা বলি সামনে, আরবিতে বলতে হবে গিদ্দাম। গিদ্দাম তার মানে সামনে। মালাবেস, মালাবেস এর অর্থ পোশাক, আমরা বলি পোশাক, আরবিতে বলতে হবে মালাবেস। অরা, অরা এর অর্থ পিছনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন, ভুল হলে ক্ষমা করবেন।